যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এই মাইল ফলককে সামনে রেখে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম, গৃহযুদ্ধ, জাতীয় ঐক্য এবং ভবিষ্যৎ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে দেশপ্রেম, শক্তিশালী নেতৃত্ব, সুষ্ঠু নির্বাচন এবং জাতীয় সংহতির ওপর গুরুত্ব আরোপ করেন মার্কিন এই প্রেসিডেন্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তা শুধু স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নয়, বরং ট্রাম্প প্রশাসনের জাতীয় পরিচয়, দেশপ্রেম এবং রাষ্ট্র পরিচালনা বিষয়ে রাজনৈতিক দর্শনেরও প্রতিফলন। বার্তার শুরুতেই যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের যাত্রাকে অসাধারণ অর্জনের ইতিহাস হিসেবে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটির ইতিহাস গড়ে উঠেছে সাহস, আত্মত্যাগ এবং স্বাধীনতার প্রতি অটুট বিশ্বাসের ওপর। বিশেষভাবে তিনি ১৭৭৫ সালের লেক্সিংটন এবং কনকর্ডের যুদ্ধের কথা স্মরণ করেন। তার মতে সেই সংঘর্ষই ছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূচনা, যা পরবর্তীতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করে। ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকেও ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষ যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধ করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, বৈচিত্র্যের মধ্যেও জাতীয় ঐক্য অটুট রাখা প্রয়োজন। তিনি বলেন, আমেরিকানরা কখনো সহজে হার মানে না, বরং প্রতিটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও শক্তিশালী হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে দেয়া এই বার্তা এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রে অভিবাসন, অর্থনীতি, জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক মেরুকরণ নিয়ে বিতর্ক তীব্র। তাই অনেকের দৃষ্টিতে এই ভাষণ ছিল শুধু জাতীয় দিবসের শুভেচ্ছা নয়, বরং ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার এবং রাজনৈতিক অবস্থানেরও প্রতিফলন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি শুধু একটি ঐতিহাসিক উদযাপন নয়, বরং দেশটির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার একটি উপলক্ষ্য।